সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই এ বিশ্ব জগতের যত সাধুগুরু বৈষ্ণব আছে সকলের চরণে। প্রণাম জানাই আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা মৃত্যুর পরে মানুষের কি গতি হয় সেটা জানব। মৃত্যুর আগে জীবের কি করণীয় সে বিষয়ে জানব, এবং এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান নারায়ণের বাহন গরুর পাখি তিনি প্রশ্ন করেছেন আর ভগবান উত্তর দিয়েছেন। এর মাধ্যমে আমরা জানব। বিনতার গর্ভে কশ্যপের পুত্র গরুর, তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর বাহন। প্রায়ই বৈকুণ্ঠে থাকেন। প্রভুর কখন কি আদেশ হয় সেই জন্য প্রভুকে পিঠে নিয়ে সকল লোকে ঘুরে বেড়ান, কিন্তু সব জায়গা ভালোভাবে দেখা হয় না। কারণ প্রভুকে নিয়ে যখন তিনি ঘুরেন তখন তার সম্পূর্ণ মন প্রাণ প্রভুর চরণে নিবিষ্ট থাকে, প্রভুর সেবায় নিবিষ্ট থাকে। এই কারণে তিনি একবার প্রভুর কাছে অনুমতি চাইলেন, হে দয়াময়, আমি আপনাকে যখন পিঠে করে লোক থেকে লোকান্তরে ঘুরে বেড়াই, আমার সম্পূর্ণ মন প্রাণ আপনাতেই সমর্পণ থাকে। আমি কোনো লোক ভালো করে দেখতে পারি না। যদি আপনি আমায় অনুমতি দেন তাহলে আমি সমস্ত লোকগুলো একটু ঘুরে দেখতে পারি, অর্থাৎ স্বর্গলোক, পাতাল লোক, মর্ত্যলোক, এভাবে। ভগবান মৃদু হেসে অনুমতি দিলেন, যাও গরুর, তুমি তোমার সাধ্যমতো লোকগুলো ঘুরে এসো। গরুর স্বাধীনভাবে ঘুরতে লাগলো মনুষ্যলোক, গন্ধর্বলোক, স্বর্গলোক, প্রেতলোক, পাতাললোক, সমস্তটাই ঘুরে ঘুরে দেখল। হেরি সবাকার দুঃখ না পাইয়া চিত্তে সুখ, পুনঃ কইল বৈকুণ্ঠে গমন, নমস্কার করে দাঁড়ালো প্রভুর সামনে। মিষ্টি হেসে নারায়ণ বললেন, বলো গরুর, কোন কোন জায়গায় ঘুরে এলে আর কি কি তুমি দেখে এলে? গরুর বলল, প্রভু, সব জায়গায় গেলাম, কেবল যমলোকে যাইনি। সব থেকে ভালো লাগলো মনুষ্যলোক, বিশেষ করে ভারতবর্ষ। স্বর্গবাসী দেবতারাও ভারতবর্ষে মানবদেহ ধরতে চায়। হে ভগবান, হে দয়াময়, এখন আমার মনে বহু প্রশ্ন। কেমন করে মনুষ্যত্ব লাভ করে জীবগণ? কোন কর্মফলে জীবগণ মনুষ্যদেহ ধারণ করে? আবার মৃত্যু মুখে পড়ে কেমন করে? দেহকে আশ্রয় করে কে যাতায়াত করে? ইন্দ্রিয় সকল কোথায় যায়? সেই জন অস্পৃশ্য হয় কেমন করে? পূর্ব দেহে যে সকল কর্ম করা যায় মরণান্তে অর্থাৎ মৃত্যুর পরে কি প্রকারে জীব ভোগ পায়? আর মৃতজনকে ভূমিতেই বা কেন রাখে? তার মুখে পঞ্চরত্ন দেওয়া হয় কেন? মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? মৃতজনের উদ্দেশ্যে কেন তর্পণ করা হয়? মৃতের উদ্দেশ্যে পিণ্ডদানের কারণ কি? হে প্রভু, আমি বহু লোক ঘুরে ঘুরে দেখলাম, কোথাও সুখ নাই। স্বর্গে দেবতাগণ বাস করেন, সেখানেও সুখ নাই। দানবেরা যখন তখন পীড়ন করে, তাই সদাই আশঙ্কায় থাকে। ভূমণ্ডলে রোগ, শোক,
মৃত্যু দ্বারাই মানবগণ জর্জরিত। ইষ্টের সঙ্গে সংযোগ না থাকায় অন্তরে সদাই ভীত। তারপর গেলাম পাতালে, সেখানে আমাকে দেখে সবাই ভীত। তাই দেখলাম ত্রিভুবনে কোথাও নির্ভয় স্থান নাই। হে দেবেশ, আপনার শ্রী পাদযুগল সকল সময় হয় নির্ভয়। হে দয়াময়, আমি সমস্ত লোক ঘুরে একটি বিষয়ে অবগত হলাম, কোনো লোকে কোথাও শান্তি নাই, একমাত্র শান্তি আপনার ওই শ্রীচরণ তলে। হে দয়াময়, আপনার চরণে আমার কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তাছাড়া কালের কবলে সকল মানুষই কেবলই দুঃখিত হচ্ছে। সেই দুঃখ থেকে উপায়ের পথটা আমায় বলুন। সকল স্থানে ঘুরে দেখলাম শুধু দুঃখ আর দুঃখ। লোভ হিংসায় জর্জরিত মানুষ। আবার কতক মানুষ দেখলাম কেউ কানা, কেউ খোড়া, কেউ বোকা, কেউ তোতলা, কত যে কুষ্ঠরোগী তার সীমা নাই। মানবগণ নানাভাবে ক্লেশ ভোগ করছে। ক্ষণিকের সুখও নাই কারো। সবাই পরিচিত আয়ু পায় না, কালের পূর্বেই মারা যায়। অকালে অনেকের মৃত্যু হয়। তাই আমার মনে প্রশ্ন জাগে, এই মৃত্যুর কারণ কি? মৃত্যুর পরবর্তী কি কাজ আছে? দেহ ত্যাগ করার পর জীব কোথায় যায়? শুনেছি নরকে যায় অনেকে। দুর্গতিগণের প্রায়শ্চিত্তটাই বাকি। হে মাধব, হে নারায়ণ, হে আমার জগদীশ্বর, দয়া করে আমাকে এই সবের উত্তর দিন। গরুর এইভাবে বহুবিধ প্রশ্ন করলে শ্রীহরি বললেন, হে গরুর, অপুত্রক জনের স্বর্গে গতি নাই, তাই পিতার ঊর্ধ্বদেহী কার্য করা উচিত। ওই কাজে যদি মোক্ষ লাভ নাও হয়, তথাপিও নরক হতে উদ্ধার করবে নিশ্চিত। কি কার্য করলে আমরা নরক হতে উদ্ধার হতে পারি? কি কার্য করলে আমরা অপুত্রক জন মুক্তি পেতে পারি? এই বিষয়ে প্রভু একের পর এক গরুর প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। পিতার যখন মৃত্যু হয়, পিতার মৃতদেহ পুত্রগণ কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু মুখাগ্নি করবে কে? মুখাগ্নি করবেন পৌত্র। তিল দর্ভ সহ সব মাটিতে রাখলে সেই বাড়ি ঋতুবতী হয়। মুখের মধ্যে পঞ্চরত্ন রাখলে জীবের প্ররহ হবে। গরুর প্রশ্ন করেছিলেন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর প্রভু দিচ্ছেন, যে কেন আমরা মুখে, মৃতদেহের মুখে পঞ্চরত্ন রাখি। মুখের মধ্যে পঞ্চরত্ন রাখলে জীবের প্ররহ হবে। আর তিল দর্ভ সহ যদি কোনো মৃতদেহ মাটিতে রাখা হয়, তাহলে সেই বাড়ি ঋতুবতী হয়, অর্থাৎ সেই বাড়ির মঙ্গল হয়। ঋতুপুষ্প নাশে গর্ভধারণ না হয়, তাহলে বংশ নাশ হবে নিশ্চয়ই। বংশ নাশ পৃথিবীর আকর্ষণ হয়, পুনরায় ধরাতলে জন্মগ্রহণ করে। ভূমিতে গোময় লেপন করে দিতে হয়। কুশ তিল ছড়িয়ে রোগীকে তার উপরে শোয়াতে হয়। তাতে যদি রোগী প্রাণ ত্যাগ করে, তাহলে তার সর্বপাপ বিনষ্ট হয়ে যায় এবং তার স্বর্গে গতি হয়। গরুরের প্রশ্নের উত্তরে ভগবান এই কথাগুলো বলছেন যে যখন একজন মুমূর্ষু ব্যক্তি মারা যাচ্ছেন, এমন সময় কি করতে হবে? ভূমিতে গোময় লেপন করে সেখানে কুশ বিছিয়ে তিল তুলি ছড়িয়ে রোগীকে তার উপরে শুয়ে দিলে, তাতে যদি রোগী প্রাণ ত্যাগ করে, সর্বপাপ তার বিনষ্ট হয়ে যায়, স্বর্গে তার গতি হয়। সেই সব তিল কুশ তুলি পরে তুলে শ্মশানে দিয়ে দিতে হয়। হে গরুর, আমার দেহ থেকে, আমার দেহের শ্বেত হতে তিলের জন্ম, তাই দৈত্য দানবাদীর তিলে খুব ভয়। শ্বেত কৃষ্ণ দুই প্রকার হচ্ছে তিল, একটি হচ্ছে সাদা আর একটি হচ্ছে কালো। এই তিল কি করে? উভয় তিলই দেহকৃত যত পাপ আছে সমস্ত পাপ ও রাশিকে নাশ করে। আবার আমার লোম হতে কুশের সৃষ্টি। কুশ শ্রাদ্ধে
এই কারণে তিল এবং কুশ ব্যবহার করতে হয়। করলে কি হয়? দেবতা এবং পিতৃগণ পরিতুষ্ট হন। কুশের মূলে থাকেন ব্রহ্মা, মধ্যে জনার্দন আর অগ্রে পশুপতি, অর্থাৎ কুশে অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বৈষ্ণব, বিপ্র, মন্ত্র, কুশ, অগ্নি, তুলসী বারবার ব্যবহার করলেও নির্মাল্য হয় না। একাদশী গো, বিষ্ণু, তুলসী ও ব্রাহ্মণ, পাঁচটির কথা বলা হয়েছে। একজন মৃত ব্যক্তির জন্য কি আবশ্যকীয়? একাদশী, গো, বিষ্ণু, তুলসী ও ব্রাহ্মণ, এই পঞ্চ মানবগণের পোত স্বরূপ। একাদশী গীতা, বৈষ্ণব, ধেনু, বিষ্ণু ও তুলসী সংসার দুর্গে মুক্তিদাতা। হে বৈষ্ণব ভক্তগণ, আমরা গরুর পুরাণ হতে জানতে পারলাম ভগবানের মুখ থেকে তিনি কি বলছেন, একজন মানুষের উদ্ধার স্বরূপ কি, এটা আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে। একাদশী, গীতা, বিপ্র, ধেনু, বিষ্ণু ও তুলসী সংসারের দুর্গে মুক্তিদাতা। আবার পঞ্চ যে কথাটা বলা হয়েছে, একাদশী, গো, বিষ্ণু, তুলসী ও ব্রাহ্মণ, অর্থাৎ গোমাতা, আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের মুক্তির সনদ। বৈষ্ণবের সংস্পর্শ আমাদের অতীব প্রয়োজনীয়। বৈষ্ণব সংস্পর্শে পাপ খলন হয়, চিত্ত শুদ্ধ হয়। ধেনু অর্থাৎ গোমাতার সেবা করলে ভগবান খুশি হন, দেবতাগণ খুশি হন। বিষ্ণু অর্থাৎ স্বয়ং ভগবান ও তুলসী হচ্ছে বৃন্দাজি, যিনি আমাদের ভক্তি দান করেন। বৃন্দাজিকে অবশ্যই আমাদের পরিচর্যা এবং সেবা করা উচিত। সর্ব সময়ে ভগবানের অর্ঘ্য এবং পূজা, ভোগ ইত্যাদিতে তুলসী বিনা হয় না। মৃত্যুর সময় রোগীকে কুশশয্যায় শয়ন করালে মন্ত্রহীন হলেও বিষ্ণুলোকে গতি হয়। এমন কোনো মনুষ্য যদি থেকে থাকে জীবনে সে কোনোদিনও ধর্মকর্ম করেনি, কোনো সৎ কাজও করেনি, তারপরও তাকে যদি মৃত্যুর সময় কুশশয্যায় শয়ন করানো হয় তাহলে তার বিষ্ণুলোকে গতি হয়। সেটা ভগবান বলেছেন যে মৃত্যুর সময়ে কি করতে হবে, গোময় লেপন করে সেখানে কুশ বিছিয়ে তারপরে তিল সহ বিছিয়ে আর কি ওখানে সেই মুমূর্ষু ব্যক্তিকে শুইয়ে দিতে হবে। যখন মৃত্যুর সময় উপস্থিত হয় যম তার দূতগণকে পাঠিয়ে দেয় তার প্রাণ নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে দেখে রোগীর প্রাণ অষ্টাগত হয়, ভয়ে কাঁপতে থাকে, ভয়ে ত্রাসে সে হাহাকার করে। অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষকে সেই ক্ষণে যমদূত লয়ে যায় যমের ভবনে। যারা ধর্মে শ্রদ্ধাবান এবং ঈশ্বরে বিশ্বাসী তাদের সুখে মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যুটা সবার জন্য কষ্টকর নয়। যারা কখনোই ভগবানকে স্মরণ করে না, সৎ কাজ করে না, সৎসঙ্গ করে না, এদেরই মৃত্যুর সময় কষ্ট হয়। আর যারা সৎসঙ্গ করেন, ধর্মকর্ম করেন, ভগবানের চরণে মন নিবিষ্ট করেন, পরচর্চা করেন না, পরনিন্দা করেন না, তাদের সুখে মৃত্যু হয়। যারা ধর্মের শ্রদ্ধাবান, ঈশ্বর বিশ্বাসী, তাদের সুখে মৃত্যু হয়। পূর্বকৃত কর্মের কারণ ভোগের বৈচিত্র্য ঘটে। কর্মের তারতম্যের জন্য নানান জনিতে জন্ম লাভ হয়। যে যেমন কর্ম করে সেই কর্ম ফল ভোগ শেষে আবার তাকে সেই কর্ম অনুযায়ী কি করতে হয়, ভগবান তাকে তেমন একটি জন্ম দিয়ে থাকেন। মহাপাপীগণ মৃত্যুর পরে নরক ভোগ করে। নরক ভোগ করার পরে কিন্তু তার সমস্তটা শেষ হয়ে যায় না,
ওই কর্ম অনুযায়ী তাকে পৃথিবীতে আবার একটা জন্ম দেওয়া হয়। যার যেমন পাপ সে তেমনই যোনি লাভ করে। নরকে 84টি প্রধান নরককুণ্ড আছে। 84টি নরককুণ্ডের কথা বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। পাপ অনুসারে শাস্তি ভোগ সেখানে। কেউ পুড়ে জ্বলে, দেখা যায় সেখানে কেউ পুড়ে জ্বলছে, কারো জিভ কেটে নেওয়া হচ্ছে, যারা মিথ্যা কথা বলে তাদের জিভ কেটে নেওয়া হয়, কারো মাথায় মুন্ডন আঘাত করা হচ্ছে, কারো দেহকে করাত দিয়ে কাটা হচ্ছে, কোথাও হিংস্র কুকুর বাঘাদি দ্বারা দংশন করা হচ্ছে। তখন সেই সূক্ষ্ম দেহধারী আত্মাগুলো হাঁ পিত হাঁ মাতো বলে বহু কান্নাকাটি করে, কিন্তু ছাড়া পায় না। মর্তের জড়দেহ ছেড়ে সেখানে এক নতুন দেহ তৈরি হয়। সেই দেহের কখনো মৃত্যু হয় না, অনন্ত কাল ধরে পোড়ালেও দগ্ধ হবে না, কিন্তু অশেষ যন্ত্রণা ভোগ করতে হবে। নরকে একদিন যাতনা ভোগ করে 100 বছর মনে রাখে পাপীগণ। নরকের যন্ত্রণা ভোগের পর মানুষকে কি করে আবার মর্তধামে সেই যোনিতে জন্মলাভ দিয়ে থাকেন। কারো জন্ম হয় বৃক্ষজনিতে, কারো আবার পশু পাখিতে, কেউ আবার কৃমি কীটাদিতে। তারপর ক্রমে ক্রমে সে কি করে? গরুর প্রশ্ন করেছিলেন যে ভগবান, মানুষ কেন অন্ধ হয়, কেন খোড়া হয়, কেন কালো হয়? তো ভগবান এখানে সেটা বলছেন যে সেই কর্ম অনুযায়ী মানুষ কি হয়? অন্ধ হয়, খঞ্জ হয়, অর্থাৎ খোড়া হয়, তারপরে কালা হয়, বোবা হয়ে জন্মায়, তারপর শূদ্র হয়, বৈশ্য হয়, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, সমস্তটাই কর্মগুণে হয়। শ্রীমদ্ ভগবদ গীতাতেও আমরা দেখেছি ভগবান বলেছেন যে যিনি শুদ্ধ ভক্ত, তার সেই শ্রীমদ্ ভগবদ গীতা যিনি নিত্য পাঠ করেন তার মুক্তি হয়ে যায়, অর্থাৎ মোক্ষ লাভ হয়। আর যদি তাও না হয়, সে যদি পথভ্রষ্ট হয়, তাহলে কি হবে? ওই পথভ্রষ্ট হয়ে গেলে ভগবান তাকে সংশোধনী করার জন্য পুনরায় জন্ম দেবে ধনীর ঘরে, জ্ঞানীর ঘরে, ব্রাহ্মণ ঘরে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতাতে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আমাদের নাই। এ কারণে শুধু বৈষ্ণব ভক্তগণ অবশ্যই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে হবে, গীতার আশ্রয় নিতে হবে এবং ভাগবতের আশ্রয় নিতে হবে। হে গরুর, যারা পুণ্য আত্মা বিমানে চড়ে স্বর্গে গমন করে মহাসুখ লাভ করে, সেখানে স্বর্গবাসে পুণ্য ক্ষয় হলে আবার মর্তে আগমন হয়। কিন্তু মর্তে আগমন হলে কি হবে? তার আবার রাজা কিংবা সাধুকুলে জন্ম হয়, নানান সুখ সে ভোগ করে, কিন্তু পরে কর্ম অনুসারে আবার উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট যোনিতে জন্ম লাভ করে। সে যদি পরবর্তীতে উৎকৃষ্ট কাজ করে তাহলে কি হবে? উৎকৃষ্ট জন্ম পাবে। আর যদি নিকৃষ্ট কাজ করে অর্থাৎ খারাপ কাজ করে তাহলে তার খারাপ জন্ম হবে। আর জন্মালেই মৃত্যু, পাপীর অধোগতি আর পুণ্য আত্মার ঊর্ধ্বগতি। জীব তার ইন্দ্রিয়গানের সনে দেহ থেকে দেহান্তরে গমন করে, কিন্তু এই দেহ বায়ু, পিত্ত, শ্লেষা, পুরুষাদি শরীরে সৃষ্ট সকল ব্যাধি, সপ্তধাতু, মেদ, মাংস, অস্থি দেহের সঙ্গেই শেষ হয়ে যায়। জীবের জন্ম হয় 4 ভাবে: শ্বেতজ, উদ্ভিজ, জরায়ুজ ও অন্ডজ। অর্থাৎ কর্ম অনুসারে তার নানানভাবে জন্ম হতে পারে। বৃক্ষ হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, পশু হতে পারে, এবং সব থেকে উন্নত যে জীবন মানব দেহ সে পেতে পারে। হে গরুর, গর্ভ অবস্থায় জীবের যেভাবে সৃষ্টি হয় বা বৃদ্ধি হয় তা বলছি শোনো। শুক্র শনিত যোগের পিণ্ডের সৃজন, পিণ্ডের মাধ্যমে জীব হয় বিবর্ধন। একদিন রাত্রিতে হয় কললাকার। গর্ভ অবস্থায় কিভাবে জীবের জন্ম হয় ভগবান সেটা বলছেন। 5ম দিবসে হয় বুদ্বুদ আকার, 14 দিনে মাংস আর ধাতু সৃষ্টি হয়, 20 অর্থাৎ
20 দিনে মাংস দৃঢ়তা লাভ করে, 25 দিন বল আর পুষ্টি লাভ হয়, 1 মাস পূর্ণে পঞ্চতত্ত্ব সৃষ্ট। তার 2য় মাসে ত্বক ও মেদ জন্মায়, 3য় মাসে অস্থি মজ্জা গঠন হয়, 4র্থ মাসে কেশ হয়, অঙ্গলি সৃজন, 5ম মাসেতে কর্ণ নাসিকা বদন আর বক্ষদেশ আদি হইবে গঠন, 7ম মাসে কণ্ঠরন্ধ্র, উদর, উপস্থ গুহ্যদেশ, অঙ্গ প্রত্যঙ্গ সকল পূর্ণ হয়, তখনই জাগে প্রাণের সম্পদ। 8ম মাসে জীব জননী জঠরে বাহিরেতে ঘন ঘন নড়াচড়া করে। তারপর 9ম মাসে জীব স্বয়ং দৃঢ়রূপে অবস্থিত হয়। রক্ত মাংস ত্বক অস্থি মজ্জা এইসবের মধ্যে পঞ্চভৌতিক জীবন করে বসতি। ক্ষিতি জল তেজ বায়ু আকাশ এই পঞ্চভূতে ত্বক অস্থি নাড়ি রোম মাংস পঞ্চদ্রব্য ক্ষিতির বিকারের সৃষ্টি, মজ্জা রক্ত মলমূত্র শুক্র জলের বিকারের সৃষ্টি, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভ্রান্তি ও আলস্য তেজ থেকে সৃষ্টি, ধারণ চালন সংকোচন প্রসবন ক্ষেপণ বায়ুর গঠন, কাম ক্রোধ লোভ মোহ লজ্জাগুণ সব আকাশ হতে উদ্ভূত। প্রাণ আপন ব্যান সমান উদান এই পঞ্চম বায়ুর দ্বারা পান ভোজন পোষণ ও পরিপাক আদি কাজ সাধিত হচ্ছে। মর্তলোকে নিজ নিজ কর্ম অনুসারে এই রূপে জন্ম লাভ করে। যখন মনুষ্যের গর্ভে থাকা অবস্থায় 10 মাস 10 দিন পূর্ণ হয়, তখন সে পৃথিবীতে আসবার জন্য চেষ্টা করে এবং মাতৃ জঠরে সে ভীষণ কষ্ট পেতে থাকে। এত কষ্ট পেতে থাকে, তখন প্রভুর কাছে প্রার্থনা করে, হে দয়াময়, তুমি অনুগ্রহ করে আমাকে মর্তে শীঘ্র করে পাঠিয়ে দাও। ভগবান তখন বলেন, তোকে আমি মর্তে পাঠাবো, মর্তে যেয়ে তুই আমাকে মনে রাখবি। জীব তখন ভগবানকে কথা দিয়ে আসে যে, প্রভু, পৃথিবীতে যে আমি সর্বদাই তোমার নাম স্মরণ করব, তোমার নাম গুণগান করব, আমি যা কিছু সেবা করব আগে ভগবানকে অর্থাৎ তোমাকে অর্পণ করে তারপর আমি সেই প্রসাদ পাব। কিন্তু এই মনুষ্য যখন মাতৃভূমিতে জন্ম নেয়, জন্ম নেবার সঙ্গে সঙ্গে এই মায়ার কবলে পড়ে ভগবানকে যে কথা দিয়ে আসে সে কথাটা ভুলে যায় আর ভগবানকে মনে রাখে না। এই কারণে আমাদের ভগবানের পুজো করা উচিত। ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করলে মানুষের চিত্ত শুদ্ধ হয়, হরি নাম সংকীর্তন করলে চিত্ত শুদ্ধ হয়, আর সংকীর্তন করলে চিত্ত শুদ্ধ হয়। তাহলেই আমরা ভগবানকে স্মরণ করতে পারব। প্রতিদিন যদি কোনো ভক্ত 2-4 সেকেন্ডও মৃত্যুর কথা চিন্তা করে, তাহলে তার আর পাপ কাজে মতি হবে না, যে মৃত্যুর পরে কি গতি হবে। ভগবান গরুরের প্রশ্নে উত্তরে সেটাই বলছেন। ভয়াবহ যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার শেষ নাই। মর্তভূমিতে আগুনে পড়ে গেলে কিছুক্ষণ পরে মৃত্যু হয়, কিন্তু যমলোকে যখন নরক যন্ত্রণা ভোগ করে একজন পাপী, শত শত বছর যদি সেখানে আগুনে জ্বলে, তাহলেও তার মৃত্যু হবে না। অত্যধিক কষ্ট, সেই কষ্ট সহ্য করার মতো নয়। এই কারণে এই মর্তভূমিতে আমরা যে সুখ ভোগ করি, এটা আসলে সুখ নাই, ওটাই হচ্ছে যন্ত্রণা। এই যন্ত্রণা আমাদের মৃত্যুর পরে ভোগ করতে হবে। এই কারণে সাধু বৈষ্ণবগণ দেখুন সকল কিছু ত্যাগ করে কি করছেন। আবার সেই শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলতে হয়, গীতা মানেই হচ্ছে ত্যাগ। এই জাগতিক যে সুখ সেটা ত্যাগ করেন, ত্যাগ করে কি করেন, ভগবানের আরাধনা করেন। এই জন্য তারা যে রাজসিক যে খাবারটা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, রাজসিক খাবার তামসিক খাবার, এটা ত্যাগ করেন, সাত্বিক আহার সেবা করেন এবং সেটা ভগবানের
ভোগ লাগানোর পরে সেই প্রসাদটা সেবা করেন। ক্রমে ক্রমে তার পাপ ক্ষলনায় ভগবানে মতি হয়। আসুন ভক্তগণ, আমরা সেই পথে সকলেই ব্রতী হই। আর ভগবানের যে কথাগুলো আমাদের জন্য যে নির্দেশগুলো দিয়েছেন, আমরা সেগুলো মেনে চলবার চেষ্টা করব। ভগবান বলছেন, হে গরুর, এই জগৎ ক্ষেত্রটা দুঃখের আগার, কোনো সুখ নাই। অতএব মুক্তি লাভ করার তরে মনুষ্য মাত্রই যত্ন করিবে অন্তরে। এটা ভগবানের কথা। হে গরুর, এই জগৎ ক্ষেত্র দুঃখের আগার, কোনো সুখ নাই। অতএব মুক্তি লাভ করিবার তরে মনুষ্য মাত্রই যত্ন করিবে অন্তরে। সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ, আপনাদের সকলের চরণে আমি আবারও ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি। আমরা পরবর্তীতে জানব যে গরুর পুরাণে ভগবান বলেছেন গরুরের প্রশ্নের উত্তরে মুমূর্ষু রোগীর কি করা উচিত, আমরা সেটা জানব। পরবর্তী ভিডিও দেখবেন সকলে। এই আহ্বান আবার সকলের চরণে আমি প্রণাম জানাচ্ছি। ভুল ত্রুটি মার্জনা করবেন, ভগবানের কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আর আমৃত্যু যেন ভগবানের নাম করতে পারি সেই আশীর্বাদ সকলে করবেন। অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে আমি আমার শ্রী গুরুদেবকে প্রণাম জানাই। প্রণাম জানাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সাধুগুরু বৈষ্ণব আছে, প্রণাম জানাই। ভুলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম, কোটি কোটি প্রণাম আমার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণর চরণে। ভগবান গরুর প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মুমূর্ষু রোগীর কি করা উচিত। জীবের গর্ভাবস্থা থেকে সারা জীবন কষ্টভোগ করে শ্রীহরির মুখে এই বিষয় শ্রবণ করে গরুর প্রশ্ন করলেন ভগবানকে, মুমূর্ষু রোগীর কর্তব্য কি? কি করলে তাকে আর যমের ভবনে যেতে হবে না? উত্তরে নারায়ণ বললেন, মানবের মৃত্যুকাল যখন উপস্থিত হবে তখন তাকে স্নান করাবে। স্নান করানোর পরে তীর্থজল, কুশোদক, গোমূত্র, গোময়, গঙ্গা মৃত্তিকায় স্নান করাবে। গোময় দ্বারা লিপ্ত ভূমির উপরে দক্ষিণাগ্র কুশ বিছিয়ে তার উপরে তিল ছড়িয়ে ধৌত দুটি বস্ত্র রোগীকে পরাই উত্তর শিয়রে অথবা পূর্ব শিয়রে শয়ন করাবে। রোগীর মুখে একটু স্বর্ণখণ্ড রাখবে। কি বলছেন ভগবান? যে কুশ বিছিয়ে তীর্থজল অর্থাৎ গঙ্গা জল, তারপরে কুশ, গোমূত্র, গোময়, গঙ্গা মৃত্তিকা, এগুলো দিয়ে কি করতে হবে? স্নান করাতে হবে। গোময় দ্বারা লিপ্ত সেই ভূমির উপরে দক্ষিণ দিকে কুশ বিছাতে হবে, দক্ষিণ আগ্র করে, মানে দক্ষিণ দিকে মুখ করে বিছিয়ে তিল ছড়িয়ে ধৌত দুটো বস্ত্র, একটা নিচে একটা উপরে, দুটো বস্ত্র রোগীকে পরিয়ে উত্তর দিকে মাথা রেখে অথবা পূর্ব দিকে মাথা রেখে শুয়ে দিতে হবে। আর রোগীর মুখে একটু স্বর্ণখণ্ড রাখতে হবে। রোগীর কাছে থাকবে শালগ্রাম শিলা, তুলসী বৃক্ষ আর ঘৃত প্রদীপ। কি বলছেন ভগবান? যে রোগীকে শুইয়ে দেওয়ার পরে তার কাছে রাখতে হবে শালগ্রাম শিলা, তুলসী বৃক্ষ, একটি তুলসী টব আর ঘৃত প্রদীপ। ভগবান বাসুদেবকে নমস্কার করবে, অর্থাৎ ভগবানকে বারবার করে প্রণাম করবে, বারবার মহামন্ত্র জপ করবে, পুষ্প ধূপাদি দ্বারায় শ্রদ্ধায় ভগবানের পুজো করবেন। স্তবপাঠ, নমস্কার, ধ্যান, দানীয় সকল বস্তু প্রদান করবে। আর স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব সকলের মমতা ত্যাগ করে আসন্ন মরণ পথযাত্রী কেবল ভগবান বিষ্ণুর চরণ চিন্তা করবে। এখানে একটি শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক না বললেই নয়। ভগবান অর্জুনের প্রশ্নে এইটা বলেছিলেন, অন্তকালে চ মামেব স্মরণে মুক্তা কলেবরম ইহ প্রতি তেজন দেহম
स याति परमां गतिम्। হে অর্জুন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবেন তার আর পুনর্জন্ম হবে না। যখন রোগীর কোনো বাহ্য জ্ঞান থাকবে না, সেখানে রোগী আত্মীয় স্বজন সজরে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। দেখুন এখানে বলা হয়েছে কি, যে রোগীর যখন কোনো জ্ঞান থাকবে না তখন আত্মীয় স্বজনেরা কি করবে? শব্দ করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। হে গরুর, এই প্রক্রিয়ার ফলে যে ফল লাভ হয় তাই এখন বলবো। স্নানের দ্বারাই বিশুদ্ধতা লাভ করে অপবিত্রতা দূর হয়, বিষ্ণুর আদেশে সর্বকর্ম সিদ্ধ হয়, তাই করবে শ্রী বিষ্ণু স্মরণ। তিল, কুশ ও তুলির উপরে শয়ন করালে আতুর ব্যক্তির স্বর্গ লাভ হয়। তিল কুশ যুক্ত হয়ে স্নান করলে সর্বযোগ্য ফল লাভ হয়। মণ্ডল আকারে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, লক্ষ্মী, অগ্নি অবস্থান করেন, তাই মণ্ডল অঙ্কন করতে হয়। পূর্ব বা উত্তর দিকে মাথা রাখলে উত্তম লোক লাভ হয়, সকল পাপ ধ্বংস হয়। রোগীর মুখে স্বর্ণ রাখলে জ্ঞান লাভ হয়। ভব সাগরেতে পাড়ি যেই সব লোক হাবুডুবু খেয়ে পায় নিরন্তর শোক। কি বলছে? ভব সাগরেতে পড়ি যেই সব লোক হাবুডুবু খেয়ে পায় নিরন্তর শোক। বিষ্ণু, একাদশী, গো, তুলসী, ব্রাহ্মণ এইসব তাহাদের ভেলাতে গণ। কি করে? তারা যেন কি ভেলায় যেন গমন করছে। যদি বিষ্ণু, একাদশী, গো, তুলসী, ব্রাহ্মণ, শ্রীমদ্ ভগবদ গীতা ইত্যাদির সঙ্গে করে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে কি হবে? যেন ভেলায় গমন করে স্বর্গলোকে বা মুক্তধামে চলে যাবেন। ভগবান বাসুদেবকে জানাই অনন্ত কোটি প্রণতি। এইভাবে জপ করবে। এইভাবে জপ করতে করতে যদি প্রাণ ত্যাগ করে তাহলে তার মুক্তি লাভ হবে, তার আর পুনর্জন্ম হবে না। দানের দ্বারাই স্বর্গলোকে সে পূজ্য হবে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে মমত্ব বিনাশ হয়। বিধিমতো যথাশক্তি দান করলে ভগবান প্রসন্ন হন। দাতার যা মনোবাঞ্ছা শ্রীহরি সকল কিছুই করেন পূর্ণ। সুধী বৈষ্ণব ভক্তগণ, আবার আপনাদের চরণে আমি প্রণাম জানিয়ে আজকের মতে এখানেই বিশ্রামে রাখছি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রী গীতায় নমঃ।